আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে সয়াবিন ভুনা রেসিপি শেয়ার করব, যেটা আমরা রান্না করলে ভাত বা রুটি দিয়েও খেতে পারি। একটি বাটিতে আমি পরিমাণ মতো হালকা গরম পানি নিয়েছি। এখন এখানে কিছু পরিমাণ সয়াবিন ভিজিয়ে রাখলাম। হালকা একটু নেড়েচেড়ে দিব যাতে ভালোভাবে সয়াবিন ভিজে 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে। সয়াবিনটা আমি ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে রাখবো একটি বাটিতে। এখানে আমরা সয়াবিন রান্নার জন্য যে উপকরণগুলো রেখেছি, এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং সয়াবিনগুলো ঢেলে দিয়েছি। সয়াবিনটি যখন হালকা করে লালচে হয়ে আসবে তখন আমরা সয়াবিনটাকে তুলে রাখবো। এরপর আমরা কিউব করে যে আলুটা কেটে রাখছি সেটা ভেজে নিব। হালকা করে লালচে হয়ে আসলে এটা আমি তুলে রাখবো। এখানে আমি সয়াবিন রান্নার জন্য উপকরণগুলো নিয়ে নিছি। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব, 2টা তেজপাতা। হালকা করে এটা আমরা ভাজবো যতক্ষণ পর্যন্ত লালচে না হয়ে আসে। এখন আমরা পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর আদা রসুন পেস্ট ও মশলা গুঁড়ো দিয়ে দিব। এরপর এটি আমরা হালকা করে কষে নিব। এরপর আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব হালকা করে কষানোর জন্য, যাতে বেরেস্তাটা পুড়ে না যায়। বেরেস্তাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সয়াবিন ও আলু হালকা করে বেরেস্তার সঙ্গে কষাবো। এবার কিছু পানি এড করব যাতে আমি ভালোভাবে কষাতে পারি। এবার 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতো গুঁড়া মশলা অ্যাড করব। এটি এখন তৈরি হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার সয়াবিন ভুনা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।